নমস্কার বন্ধুরা, উত্তর পূর্বাঞ্চল এক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের এবার ৩৯তম বার্ষিক অধিবেশনটি গত ১৭ এবং ১৮ জানুয়ারি ২০২৬ সনে হুজায় রামকৃষ্ণ সেবাশ্রমে হয়ে থাকে। আমি দুমদুমার থেকে সৌম্যজ্যোতি সেনগুপ্ত প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম এবং ১৭-১৮ দুই দিনই আমি ওখানে ছিলাম। ওনাদের ব্যবস্থাপনা এত সুন্দর, দেখার মতো। আমি ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। ১৬ জানুয়ারি ট্রেন থেকে নামার পরেই আমাদেরকে রিসিপশন করে নিয়ে আসে মন্দিরে, এবং মন্দিরে ঢুকতেই রিসিপশন কাউন্টারে আমাদের নাম, কোথা থেকে এসেছি সব এন্ট্রি হয়। তারপরে সুন্দরভাবে ওরা রুম নাম্বার, বেড নাম্বার দিয়ে আমাদেরকে রুমে নিয়ে যায়। তারপরে বিকালে চাটা খাওয়া হয়। ১৬ তারিখ সেভাবে কোনো প্রোগ্রাম ছিল না, পরের দিন সকালবেলায় প্রোগ্রাম শুরু হয়। ১৬ জানুয়ারি রাত্রেবেলার কিছু মুহূর্ত। এগুলো মন্দিরের অতিথিশালা, অ্যাটাচ বাথরুম থাকা, খুব সুন্দর পরিষ্কার। এবং আমি এই মন্দিরের কর্তৃপক্ষ এবং সকল কর্মদাতাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, বিশেষ করে বিবেক বাহিনীর কর্মীদেরকে। ভাব প্রচার পরিষদের ৩৯তম বার্ষিক অধিবেশনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন আশ্রম থেকে আগত পরম পূজনীয় মহারাজ বৃন্দদেরকে প্রণাম জানিয়ে এবং বিভিন্ন আশ্রম থেকে আসা সম্মানীয় সকল প্রতিনিধিদেরকে পূজায় রামকৃষ্ণ সেবাশ্রমের কর্তৃপক্ষের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান আরম্ভ করছি। পরিষদের পতাকা উত্তোলন করছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ, সভাপতি ভাব প্রচার পরিষদ তথা সেক্রেটারি মহারাজ, নরোত্তমনগর রামকৃষ্ণ মিশন, অরুণাচল প্রদেশ। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি, মহামায় কি, স্বামীজি মহারাজ জি কি। Hey,
মনুষ্যত্ব দাও, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা, মা আমার দুর্বলতা, কাপুরুষতা কাপুরুষতা দূর করো। দূর করো। মা মা আমায় মানুষ করো। আমায় জয়গান আমরা গাইব, বিবেকের সেনা আমরা, তাদের জয় আমরা সংখ্যায় যা হোক না কেন, কিন্তু আমাদের একটা যে নিজস্ব কিছু আইডেন্টিটি আছে, আমাদের সংখ্যা যাই হোক, কিন্তু আমাদের কিছু আছে যেটা আমরা গর্বের সঙ্গে উন্নতিশীলে আমরা বলতে পারি আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মহাসারদার অনুগামী, তাদেরকে আদর্শকে পাথেয় করে আমরা চলি। আমরা এই জন্য গর্বিত যে ভগবান শ্রীরামকৃষ্ণ মহাসারদা এবং স্বামীজি আমাদেরকে বেঁচেছেন তাদের পতাকা ধরার জন্যে, তাদের কাছ থেকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রান্তে। আমি সব আশা করছি আমাদের আজকে এই যে আমরা একসঙ্গে হব, পরে আলোচনা করব, সেখানে আপনারা কি করেছেন জানবো, এবং তারপরে পরে আগামী দিনের জন্য কি করার সংকল্প নিয়েছেন, কেমন করে করবেন সেই নিয়ে সেটাকে জেনে আমার সবাই আনন্দ হবে। এই জন্য আমাদের এই মহাতীর্থ আমাদের যে সবাই একসঙ্গে এসে মিলিত হয়, যেমন কুম্ভেতে স্নান করতে যায়, আমরা এখানে সব আসি একসঙ্গে মিলি, প্রত্যেকে একের থেকে অপর থেকে ভাব নিয়ে সেই ভাবে অবগাহন করি। পুনঃ মহারাজদেরকে প্রণাম নমস্কার জানাচ্ছি, আপনাদেরকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি, এবং আশা করছি আমাদের এই কনভেনশন ফলপ্রসূ হবে, আমরা আরও কিছু নিজেকে সমৃদ্ধ করে এখান থেকে ফিরে দিতে পারবো। জয় ঠাকুর, জয় নাম, জয় স্বামীজি। प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, नितं वदिष्यामि, सत्यं वदिष्यामि, तन्मामवतु तद्भक्तारमवतु, अवतु मामवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ। आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणचक्षुश्रोत्रमतो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं मे अस्तु तदात्मनि निरतेजो भविष्यत्सु धर्मा ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। नन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहाय। प्रेमानन्दे मधुरे गावो नाम कृष्ण कृष्ण नाम जप राम कृष्ण नाम राम कृष्ण नाम जप राम कृष्ण नाम सुना पाने। বরণ করবেন শ্রীমৎ স্বামী আত্মশুদ্ধানন্দজি মহারাজজিকে কাজল কান্তি দাস মহাশয়, ট্রেজারার পূজারী রামকৃষ্ণ সভাশ্রম। দিগ্বর মহারাজ শ্রীমৎ স্বামী অরুণাত্মানন্দজি মহারাজজিকে বরণ করবেন শ্রী রাজকুমার দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পূজারী রামকৃষ্ণ সভাশ্রম। এখানে কথাটি হচ্ছে এই প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন। যে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, সে জীবিত কি মৃত তার সাক্ষী কি, তার সাক্ষ্য কি? তার সাক্ষ্য হচ্ছে
চৌত্রিশটি আশ্রম থেকে যে 32টি আশ্রম এসছেন, 32টি আশ্রমের প্রতিনিধিবর্গ, আপনাদেরকে আমি স্বাগত জানাই। তৎসঙ্গে স্বাগত জানাই আমাদের হারমোনি এডিটর শ্রী কামাখ্যা প্রসাদ। কিছু কিছু কোঅর্ডিনেটর তারা অত্যন্ত উৎসাহী, তারা নতুন আশ্রম নেওয়ার জন্য সবসময় চেষ্টা। অনেকে চান যে আমি কমিউনিটি কোঅর্ডিনেটর থাকাকালীন অন্তত 2টি আশ্রম সংযুক্ত হয়েছে পরিষদে, ঠিকই আছে। কিন্তু লক্ষ্য করা যায় কোনো রকমের পরিষদের সঙ্গে যুক্ত হওয়ার পরে আর কিন্তু তারা পরবর্তীকালে বিশেষ সব নিয়মকানুনগুলো মানার জন্য জোর দেন। আমরা বহু আশ্রমকে কিন্তু অনেক অনিয়ম সহ টেনে টেনে যাচ্ছে। একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে গেলে কতগুলো নিয়মবিধি মেনে চলতেই হয়, ওটা ছাড়া কিছু হয় না। যারা সেটা করবে না তার মানে বুঝতে হবে ওই 1-2 আশ্রম মানুষ নিয়ে আশ্রম চলছে, ওইভাবে কোনো আশ্রম চলছে। বেশিরভাগ অন্তত 10-15 জন অ্যাক্টিভ মেম্বার যদি আশ্রমে না থাকে সেই আশ্রম চালানো খুব মুশকিল। 1-2 জনের দয়া চলবে, তাদের মসজিদে চলবে, তারা চাইলে হবে না চাইলে হবে না, ওইভাবে ঠিক প্রতিষ্ঠান চলে যদি গড়িয়ে গড়িয়ে চলে। কাজে এই গাইডলাইন্স গুলো থেকে আপনারা সবাই নজর দেবেন। দ্বিতীয়ত এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ বলুন, রামকৃষ্ণ মিশন বলুন, এটাও একটা ব্যাপার যে অন্যান্য আশ্রমগুলো কে কিভাবে তাদেরকে শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে সেটা জানা, এবং সেটা থেকে আমরা এরপরে গিয়ে সেটা নিয়ে আশ্রমে গিয়ে আলোচনা যে এই আশ্রমে এরকম হয়েছে, এই আশ্রমে যখন কোঅর্ডিনেটেড রিপোর্ট পাবো আমরা দেখতে পাবো। সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে যদি আমরা সেটা করতে পারি, এবং সেই জন্যই এইখানে আসা। এবং যারা এইটা আসতে মানে পিছপা হচ্ছে বুঝতে হবে সে এইটার সঙ্গে নিজেকে এই সূত্রে বেঁধে রাখতে চাইছে না, এবং সে নিজের একটা মতন ভাবে অনেক সময় এরকম দেখা যায় যে যারা একটু মানে মানসিকভাবে একটু ভারসাম্য হারায় তখন তারা কি করে নিজেকে অ্যালোপ করে নেয়। এই সকলের সঙ্গে মিলে থাকার যে একটা যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ থেকে সে নিজেকে সরিয়ে নিচ্ছে। সে আমরা ছোটবেলায় পড়েছিলাম একটা লাঠিকে ভাঙতে অনায়াসে পারা যায়, যখন এক বদ্ধে বাধা হয় তাকে ভাঙা যায় না। তো যিনি এখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন মানে সে ভাবছে আমি যা করছি ঠিক করছি। এবং আমি বলতে খারাপ লাগবে, এই ওনার সঙ্গে আমি কথা বলে দেখেছি যে আমারটাই ঠিক, অন্য কারো শুধু কথা উনি শুনতে চান না। আমাদের সেখানে দেখুন আমাদের আছে কথা থেকে আছে, মহারাজ যেটা বলছিলেন যে এটার মধ্যে একদম সমস্ত কথা বলা আছে। প্রথমেই আছে কি আমরা প্রতিদিন সকালে যেন 15 মিনিট ধ্যান করি। এই প্রত্যেকে যদি আমরা 15 মিনিট ধ্যান করি এবং সাধ্যায়ন করি, এই করে বলা আছে যে সাধ্যায়ন থেকে আমরা কখনো সরে আসবো না। এই সাধ্যায়ন মানে আমাদের দরকার মেন হচ্ছে ঠাকুরমা স্বামীজির জীবনী, ঠাকুরের সন্তানদের জীবনী, তাদের উপদেশ, এটাকে ভালো করে পাঠ করা, যে পাঠ করা এবং মোটামুটি নিজেকে কিছু সেটার সঙ্গে অ্যাসিমিলেশন হওয়া, নিজের জীবনে ফুটে তোলা, এবং সেটা যখন লোকে বলতে পারবে আমি বলতে পারি, বলিষ্ঠভাবে বলতে পারি। কারণ আমার বলার মধ্যে কারণ আপনারাই হচ্ছেন এগুলোর হচ্ছে এই ঠাকুরমা স্বামীজি, এই যে এতজন মানুষ আছেন আপনারাও এই ঠাকুরের ভাবকে প্রচার করার জন্যই এখানে যুক্ত হয়েছেন। সুতরাং এই ঘর বানালাম, এই করলাম, তার সে তো ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে এইটাও দরকার। যত ঠাকুরমা স্বামীজি যত বলতে পারবেন তত মানুষ, ইয়াং ছেলেরা আকৃষ্ট হয়ে আসবে। আগেকার এই মাস্টারমশাই কি ছিলেন? আমাদের কোঅর্ডিনেটর মহাশয় যে কথাটা বললো সেই রিপোর্টে আমি লিখে নিয়ে আসছিলাম, কিন্তু এটা আমার মনে হয় আমার কোনো বলার দরকার নেই। তার জন্য আমি একবার ধন্যবাদ জানাই সবাইকে মঞ্চে আসার জন্য। Oh
মিশন গুয়াহাটির অধ্যক্ষ। এবং তারপরে যিনি বসে আছেন মহারাজ বেলুড়মঠ থেকে এসছেন মহারাজ অচ্যুতাত্মানন্দজি মহারাজ, পূজনীয় মহারাজ অচ্যুতাত্মানন্দজি মহারাজ। মহারাজ বেলুড়মঠে থাকেন। মহারাজ আগে অনেক জায়গায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায় করে এসেছেন। এখনকার ঠান্ডা মোটেই ঠান্ডা লাগছে না, কারণ রাশিয়াতে ছিলেন। তারপরে আমি অচ্যুতেশানন্দ, মহারাজ অচ্যুতাত্মানন্দ, আমি অচ্যুতেশানন্দ। আমি নরোত্তম নগর মানে অরুণাচলের একটি সেন্টার, সেখানে থাকি। হয়তো আপনারা মাঝে মাঝে আমাকে দেখে থাকেন, মাঝে মাঝে এখানে এসেছি। তারপরে এদিকে আমার ডান দিকে যিনি বসে আছেন তিনি স্বামী হিত কামানন্দজি মহারাজ। তিনি আমাদের রামকৃষ্ণ মিশন যে শিলং আশ্রমের অধ্যক্ষ। মহারাজের পরে যিনি বসে আছেন স্বামী অরুণাত্মানন্দী মহারাজ। তিনি কথাও বলতে পারেন, গান গাইতে পারেন, তবলা বাজাতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। তো আজকে দুটো হয়েছে, গান গাওয়া হয়েছে, তবলা বাজানো হয়নি। তো তবলা বাজানো বাকি। আর এটা যাই হোক, মহারাজ দিগ্বই আশ্রম আমাদের তার অধ্যক্ষ। তারপরে তিনি এই একটু আগে পরিচয় দিলেন, আপনারা মাঝে মাঝে দার্জিলিং যাবেন, সুতরাং জলপাইগুড়ি না আপনাদের হবে না। জলপাইগুড়িতে যে রামকৃষ্ণ মিশন নতুন কেন্দ্র হয়েছে শহরের বুকে, শিলিগুড়ি জলপাইগুড়ি পুরনো ছিল শিলিগুড়ি। এই জলপাইগুড়ি, শিলিগুড়ি, সাউডাঙ্গি পাশাপাশি তিনটে আশ্রম আমাদের। শিলিগুড়ি মানে আরো আপনার কাছে চলে গেলেন এটা দার্জিলিং। তো শিলিগুড়ি আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বধরানন্দজি মহারাজ। তিনি অনেকগুলো সেখানে অনেকগুলো প্লট আছে, সেখানে 3টে ইউনিট বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি তার দায়িত্ব আছে। নতুন আশ্রম হলে অনেক কিছু দায়িত্ব। তো মহারাজ আজকে মাত্র এসে, উনি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি তাকে আটকে দিলেন। সেই প্রোগ্রাম শেষ করে আজকে এসে আবার এখানে হাজির হয়েছে। যাই হোক, আমরা আজকে এসেছি তার উদ্দেশ্য ছিল আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে ওই প্রায় 300 কেন্দ্র দেশে বিদেশে, সেগুলো সব মহারাজরা থাকেন। সেগুলোকে আমরা মানে মহারাজরা নিজেরা দায়িত্ব নিয়ে থাকা। আর তাছাড়া এই দেশেই, ভারত দেশেই প্রায় 1000 কেন্দ্র আছে যেটা মহারাজরা থাকেন না, সেটা ভক্তরাই চালাবে। তার মধ্যে বোঝাই আশ্রম একটি অন্যতম। ঠিক আছে, তো সেখানে মহারাজের দায়িত্ব হচ্ছে, ভক্তরা তো অনেক সময় কি হয়, আমরা দাঁড়ায় গেছি। দিছে আমার
বাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে। আজকে প্রোগ্রামটা কিসের সেটা বলতে হবে। জয় মহামাই জয় জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেব কি জয় জয় স্বামী মহারাজ জয় জয় গঙ্গা জয় কামাখ্যা মাই কি জয় জয় মহাবীর হনুমান কি জয় জয় বার্ষিক অধিবেশন উপলক্ষে আজকের এই শোভাযাত্রা আমরা হুজাই রামকৃষ্ণ সেবাশ্রম ও আসামের বিভিন্ন আশ্রম থেকে আসা প্রতিনিধিদের হয়ে হুজাইবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উত্তর পূর্বাঞ্চল এক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদে 39তম বার্ষিক অধিবেশন উপলক্ষে আজকের এই ধর্মীয় শোভাযাত্রা। মোদের ঠাকুর আছেন মায় আছেন ভাবনা কিছুই নাই। ও ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দয়মন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন, তোমার সমাজ সুন্দর মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না জাতি মূর্খ দরিদ্র ভক্ত ভারতবাসী আমার ভাই মূর্খ ভারতবাসী ভারতবাসী আমার ভাই জগতে গুরু তুমি মাগো লক্ষ্মী নারায়ণ, জগতে গুরু তুমি মাগো লক্ষ্মী নারায়ণ, জগতে গুরু তুমি মাগো লক্ষ্মী নারায়ণ। শ্রীরাম কৃষ্ণ মা শারদা দুটি দেহে একই নাম, শ্রীরাম কৃষ্ণ মা শারদা দুটি দেহে একই নাম, জগতে গুরু তুমি মাগো লক্ষ্মী নারায়ণ, জগতে গুরু। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের 39তম বার্ষিক অধিবেশন উপলক্ষে আজকের এই ধর্মীয় শোভাযাত্রা আমরা হুজাই রামকৃষ্ণ সেবাশ্রম ও আসামের বিভিন্ন আশ্রম থেকে আসা প্রতিনিধিদের হয়ে সমস্ত হুজাইবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। হে ভারত ভুলিও না দয়মন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তার মহিময় শীতল পর সঙ্গে
গোবিন্দাশ্রম রোড। ব্যাপারীরা সব সুন্দর সুন্দর জিনিস নিয়ে যেতেছে। উত্তর পূর্বে রামকৃষ্ণ বিবেকানন্দ মত প্রচার পরিষদের বিজয়বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শ্রীরামকৃষ্ণ মোদের ভগবান, পাশে থাকেন শ্রীরামকৃষ্ণ মোদের ভগবান, তাকে প্রণাম করলে করে করবে অনুষ্ঠান, তাকে প্রণাম করলে করে করবে অনুষ্ঠান। মায়ের নাম স্মরণ করে দুঃখ কষ্ট জীবনে তার ঘরে বিসর্জন। দুঃখ কষ্ট জীবনে তার হবে বিসর্জন। জয় মা বলে জয় মা বলে উত্তর পূর্বাঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের 39 বার্ষিক অধিবেশন উপলক্ষে আজির এই ধর্মীয় শোভাযাত্রা আমি হুজাই ৰামকৃষ্ণ সেৱাশ্ৰম আৰু অসমৰ বিভিন্ন আশ্ৰমৰ পৰা প্ৰতিনিধিসকলৰ হৈ পূজনীয় মহাজয়বৃন্দৰ হৈ সকলো হুজাইবাসীক আন্তৰিক শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছো। সকলোৱে সুখে শান্তিৰে থাকক, ভগৱানৰ চৰণত এই কামনা কৰিছো। জয় মহাদেৱ। ও সেই ভাবের বোঝা দূরে ফেলে আয়সো বলে নাচি গায়, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই।
देव की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय गंगा माई की जय कामाख्या माई की जय महावीर हनुमान जी की जय श्रीमंत शंकर देव माधव देव दामोदर देव महापुरुष की